বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। बच्चू বল। রেড এবার আমার সম্পত্তি রে। দেখ দেখ এবার সু করে পকেটে গিয়ে পড়বে। পেছন পেছন স্ট্রাইকারটাও পড়বে রে। দেখ, দেখ। বাটুল বাবু, বাটুল বাবু, বাচ্চু বাবু, বিচ্ছু বাবু, হরি বাবুজি, এ প্রাণে জল এলো রে। এই আপনাদের তিনজনেরই একসাথে পেয়ে গিয়েছি। প্রাণটা কেমন ধুকপুক 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 করতেছে গো। এই ডান হাতে এই থলে ধরে বা হাতে বুক চেপে এক ছুট্টি বাজার থেকে চলে এলাম সোজা। থামো থামো নিতাইদা, কি হয়েছে বলো। আরে তোমার অমন ডিম সেদ্ধ খাওয়া প্রাণটা হঠাৎ এমন ধুকপুক করছে কেন? তোমার প্রাণটা ধুকপুক ধুকপুক করবে কেন? ডিম ডিম করবে তো। আর জিমের জন্যই তো এমন অবস্থা হয়েছে আমার। আশ্চর্য, অবিশ্বাস্য, আরো কত কি। ব্যাপারটা খুলে না বললে আমরা বুঝবো কি করে? আরে বলবো কি বাটুল বাবু, খুলেই দেখাচ্ছি। এই দেখেন বাবু। এত বড় ডিম কোথায় পেলে? সত্যি অবাক হবার মতো। ই বাবা, উটপাকে ডিম নাকি গো? গ্যারান্টি ভরাছে? আরে কোন ভেরাসের ডিম এটা জানি নে। বটবেল সারের জন্য বাজারে ডিম আনতে গিয়েছিলাম, দেখি একটা বাচ্চা মতো ছেলে ঝুড়িতে করে ডিম বিক্রি করতেছে। হঠাৎ এই ডিমটা বাইর করে আমারই দেখালো। কত দাম নিলে গো নিতাইদা? আরে দামের কথা বলবো কি, দেখি তো আমার চক্ষু একবারে কপালে উঠে গেছে। তারপর হাতে নিয়ে পা দুটো থরথর 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 করে কাঁপতে লাগলো গো। কেন গো? আরে হাতে ধরে দেখো না একবার। কই দেখি। ই বাবা, ই কি, এটা এত গরম কেন? হ্যাঁ দেখি দেখি, আমায় একটু দে দেখি। দেখো বাটুলদা। সত্যি বিস্ময়কর, ওজনটাও অনেকটাই বেশি। বটবেল সারের জন্য জীবনে আমি প্রায় লাখ খানেকের উপর ডিম কিনেছি। এমন ডিম বাপের জমে দেখিনি গো। ওই ছেলেটাকে জিজ্ঞেস করলে না এটা কিসের ডিম? পাকা পনি ঠিক হওয়ার পর সম্বিত ফেরতেই দেখি ছেলেটা নেই। বিনি পয়সায় আমার এত বড় একটা ডিম দিয়ে চলে গেল। এটাই আশ্চর্যের। ছেলেটাকে বাজারে এর আগে দেখেছো নিতাইদা? আরে না, এই আজকের এই প্রথম দেখলাম। নিতাই, ভয়ের কিচ্ছু নেই। এখন বিজ্ঞানের যা উন্নতি হয়েছে, কোনো কিছুই অসম্ভব নয়। লাউ গাছে ইনজেকশন দিয়ে ভেষজ ডিম ফলাচ্ছে, সেদিন পড়লাম। এ কি বলতেছো বিশ্বু বাবু? এই লাউ গাছ লাউ এর বদলে ডিম দিচ্ছে? হাঁসের না মুরগি? বিচ্ছু, নিতাই যাও, বাড়ি গিয়ে ডিমটা বটবেল বাবুকে দেখাও। শুধু ডিমটাকে ঘরের ভিতর রেখো না, বাইরে কোথাও রেখে দিও। বাটুল বাবু, এ বাইরে রাখতে হবে কেন? না, এই ডিমটার এত উত্তাপ যে এটা ফেটে যেতে পারে। তাছাড়া কিসের ডিম সেটা তো নিঃসন্দেহ হওয়া প্রয়োজন। তুমি কি সন্দেহ করছো বাটুলদা? কিচ্ছু না, একটু সাবধান হলে মন্দ কি। যাও নিতাই, কোনো ভয় নেই। কাল সকালে আমি যাব, আমার সামনে এটা সেদ্ধ করো, আমিও দেখব। আপনি যখন বলতেছেন ভয়ের কিছু নেই, তালি পারে নিশ্চিন্তি। তাই কাল সকালে আপনার সামনেই সিদ্ধ করব। তারপর সেই ডিম সিদ্ধ খেয়ে বাটাব্বল স্যারের অলিম্পিকে সোনার মেডেল গলায় ঝোলাবে।
এই স্পেশাল ডিম খেয়ে যা শক্তি হবে না বাবু, দেখবেন কেমন সোম হো করে দৌড়ই। এখন যাই তাহলে, বাবু দেখে দেখাই যা সোম খাবে না। বাটুল বাবু আমি যাই এখন। যা বললাম মনে থাকে যেন। বাটুল্লা, ওটা খ্যাকশিয়ালের ডিম না তো? বেলা অনেক হলো, স্নান করে খেয়ে ঘুমো। দুপুরে উঠে অঙ্ক করতে বসতে হবে। এ ডিম তো জেসে ডিম নয় রে নিতাই, এ ডিম হলো গিয়ে একেবারে ডিমের রাজা, রাজা ডিম। ও বাবু, এই ডিমেরও বুঝি রাজা রানী আছে? ওরে মূর্খ, এখানে রাজা অর্থে কবি, প্রকাণ্ড, বৃহৎ, শক্তিধর, মানে একেবারে কুম্ভকর্ণ বোঝাইয়াছে। ও তাই বুঝি, এ বাটুল বাবুও তাহলে বুঝতে পারেনি। বাঁটুল বাবু কি বোঝে নাই? ওটা যে কুম্ভকর্ণের ডিম। নিতাই! বাটুলদা, ওই ডিমটা নিয়ে কিছু ভাবলে? না, না, বলছি তোমাকে কেমন যেন চিন্তিত দেখাচ্ছে। ওই ডিমটা নিয়েই কি? হ্যাঁ, তবে ওই ডিমটা নিয়ে নয়। ডিমটা যে নিতাইকে দিয়েছিল ওই ছেলেটাকে নিয়ে। সন্দেহজনক। বাজারে ওকে নাকি নিতাইদা আজই প্রথম দেখলো। আবার হঠাৎ উধাও হয়ে গেল। সেটাই তো খুব খটকা লাগছে রে। কোন খটকা পাখির ডিম এটা কে জানে? সেটা তোর না জানলেও চলবে। তাড়াতাড়ি খাওয়া শেষ কর। ও, কতক্ষণে যে সকালটা হবে, বাটুল বাবু আসবে আর আমি ওই ডিমটা সেদ্ধ করব। যাই, বড় হাড়িটা বার করি রাখি গে। ও কি রে, এ কি দেখতেছি আমি? এ তো ভিনদেশি মুরগির বাচ্চা। এ তো পাইলে যাবে, এ ঝুড়ি চাপা দিতে হবে। ঝুড়ি সকালে সবাইকে দেখাতে হবে। এই সকালে সবাইকে দেখাতে হবে ঝুড়ি। কি রে, কত বড় রে? বাঁটুল বাবু, বাঁটুল বাবু, বাঁটুল বাবু, সর্বনাশ হয়েছে। নিতাই ঠিক আছে তো? নিতাইকে পাওয়া যাচ্ছে না। ডিমটা? ডিমটা খোলস ভাঙা, উঠোনে টুকরো হয়ে পড়ে আছে। হ্যাঁ, বাচ্চু বিচ্ছু, ডিম ফেটে তাহলে? কি কি বাটুলদা, ডিম পেটে কি বার হয়েছে? নিতাই থাকে। নিতাইদা কোথায় গেল বাটুল্লা? নিতাই রে, নিতাই! শান্ত হন বটব্যাল বাবু, আমি তো আছি নাকি? বাটুলদা, বাটুল্লা ডিম। বাটুল্লা, এটা তো সেই ডিম। হ্যাঁ, এটা আরেকটা, তবে সেই একই রকম উত্তাপ। এসব কি হচ্ছে বলো তো বাটুল? কার ডিম এগুলো? এখানেই বা কেমন করে আসছে? সেটাই তো এবার আমাকে জানতে হবে। আর নিতাইদা? এই ডিমের রহস্য ভেদ হলেই নিতাইয়ের খোঁজ পাওয়া যাবে, আমি নিশ্চিত। বাটুল, কিছু একটা তুমি করো। বটব্যাল বাবু, এই ডিমটা আমি এখানে রাখলাম, আর আমি থাকবো আপনার বাড়িতে।
খোলস ফাটবেই, আর আমি সেটা দেখতে চাই। আমরাও দেখবো। তাহলে প্রস্তুত হ, ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতার মুখোমুখি হবা। সে যতই ভয়ঙ্কর হোক না কেন, আমি আছি বাটুলদা। আমিও। আমি আর কোথায় যাব? আমিও আছি। বাটুলদা গো, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে? উহ, পা তো ব্যথা হয়ে গেল। জানি না, তবে তোরা ভেতরে গিয়ে বিশ্রাম কর, আমি আছি। হ্যাঁ হ্যাঁ, চল চল বাচ্চু। চল। কেন জানি না খুব ঘুম পাচ্ছে। তোরা যা, তেমন কিছু হলে আমি দেখে দেব, বিরক্ত করিস না আমাকে। ঠিক আছে বাটুলদা। তোমরা কি চাও? আমাকে এখানে এনেছো কেন? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আমরা তোমাদের দেশে বাস করতে চাই। কেন? তোমাদের মতো এমন অদ্ভুত পাখি আমাদের দেশে বাঁচতে পারবে না। আমাদের খিদে পেয়েছে, আমরা খাবো। আমাদের দেশে গেলে তোমাদের মেরে ফেলা হবে, বাঁচতে পারবে না। মানুষ শক্তিশালী, তোমরা পারবে না আমাদের সাথে। নিতাই, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি ভয় পাই না। দেখো মানুষরা কত শক্তিশালী,
তোমরা পারবে না আমাদের সাথে। তাহলে এই লাভা স্রোতকে এরা ভয় পাচ্ছে। নিতাই, বাটুল বাটুল যেখানেই থাকুক না কেন আমাদের শক্তিশালী রেডারে ধরা পড়বেই। হা হা। দুদিন ধরে তো একই কথা বলছেন, বাটুলদাকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না। একটু ভালো করে দেখুন না কর্নেল স্যার। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, সারা পৃথিবীর আকাশ একেবারে সব চষে ফেলেছি। জলে আর আকাশেই কেবল দেখছেন, স্থলে তো একটু দেখুন। শত্রুপক্ষের কোন দেশই বাদ পড়বে না। হা হা। এখানে আবার শত্রুপক্ষ কোত্থেকে এলো? পারলে পৃথিবীর বাইরেটাও একবার খুঁজুন না স্যার। পৃথিবীর বাইরে চলে গেলে তো এই রেডারে ধরা পড়বে না। আমাদের কাজই তো পৃথিবীর মধ্যেই। তাহলে কর্নেল স্যার, বাটুলদাকে খুঁজে বার করতেই হবে। আমি এক্ষুনি মহাকাশ গবেষণা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করছি। একদম চিন্তা করো না। আমি সেই ইংরেজ সময়ের কর্নেল। হা হা। আমার উপর ভরসা করতে পারো। হা হা। যা হোক কিছু একটা করুন স্যার। এ কোথায় এলাম? পৃথিবীর কোন প্রান্তে আছি কিছুই বুঝতে পারছি না। কিছু একটা করতেই হবে, আমাকে করতেই হবে। আবার হচ্ছে কেন? আশ্চর্য। কি আছে এর ভেতর? দেখতে হবে, আমাকে দেখতে হবে। বাটুলকে পেয়েছি। কোথায় কোথায় পেয়েছেন? এই দেখো একটা আগ্নেয়গিরি ধরা পড়েছে, ভয়াবহ। বাটুলদা কোথায়? ওই যে বাটুল। বাটুলদা! হা হা। বাটুল কি শুনতে পাবে নাকি বালক? কর্নেল স্যার নিচে দেখুন, ওগুলো কি? একি ওই প্রাণীটা অদ্ভুত পাখি। আমি সেই ইংরেজ আমলের কর্নেল। এমন পাখি তো আমি। এক্ষুনি কিছু একটা করুন কর্নেল স্যার। হ্যালো এয়ারফোর্স, হ্যালো। ডান দিকে, 120 ডিগ্রি ডান দিকে, 120 ডিগ্রি রাইট। বাটুলদা ঠিক কোন জায়গায় আছে স্যার?
জায়গাটার নাম সঠিক বলা যাবে না, তবে তবে আর্কটিক সাগরের দক্ষিণ দিকে একটা দ্বীপ মনে হচ্ছে। কর্নেল স্যার আপনাকে উদ্ধার করতে আমাদের পাঠিয়েছেন। ঠিক সময়ে এসে পড়েছ, একটু অপেক্ষা করতে হবে, আরো একজন আছে। কিন্তু বাটুলদা, ওই ভয়ঙ্কর পাখিগুলো এলো কোত্থেকে? সেটা কি করে জানি বল? এই পৃথিবীতে কত আজব প্রাণীদের বাস, আর অদ্ভুতভাবে ওরা আমাদের ভাষাও বোঝে। বাটুল, আমি খবর নিয়েছি আর্কটিক সাগরের ওই দ্বীপে কোনো এক সময় এক বিজ্ঞানী গিয়েছিলেন। আজ পর্যন্ত সে ফেরেনি। সরকার থেকে অনেক অনেক তদন্ত হয়, কোনো খোঁজ তার পাওয়া যায়নি। হয়তো সেই বিজ্ঞানীরই উদ্ভট পরীক্ষার ফল ওই ভয়াবহ পাখিগুলো। মানুষের মতো এরা কথা বলছে, পাখির মতো উড়ে যাচ্ছে, তবে ওই দ্বীপটায় আগ্নেয়গিরির এত উদ্গীরণ হচ্ছে, সেই অগ্নুৎপাতের ভয়ে, লাভা স্রোতের ভয়ে ওরা আমাদের এখানে ভিড় করতে চেয়েছিল। এই ব্যাপারে আমি নিশ্চিত। প্রাণীগুলো কোথায় গেল এখন? হয়তো অন্য কোনো নতুন আস্তানার খোঁজে। ওই বিজ্ঞানী নিজেও কি অমন পাখি হয়ে গেছে? মনে তো হয় তাই। এখন শুধু নিতাইদা সুস্থ হলে বাঁচি। হাসপাতাল থেকে আজই তো ওকে ছেড়ে দেবে বলেছিল। হ্যাঁ, চলুন আমরা সবাই মিলে নিতাইকে হাসপাতাল থেকে নিয়ে আসি। বাটুলদা! বাটুলদা! শুধু আমি কেন, কর্নেল সাহেব না থাকলে কি হতো, ওর কথা তো ভুললে চলবে না, কি তাই না?